যে সমস্ত মায়েদের সন্তান হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, যারা ডাক্তার দেখাচ্ছেন বা কবিরাজ দেখাচ্ছেন বা কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছেন, কোনো মতেই কোনোভাবেই কিছুতেই সন্তান এরকম কোনো সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে আমি একটি উপাচার বলছি, সেটি আপনারা ইউজ করবেন। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে এসেছি। যে সমস্ত মায়েদের সন্তান হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, যার কারণে ডাক্তার দেখাচ্ছেন বা কবিরাজ দেখাচ্ছেন বা কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছেন, কোনো মতেই কোনোভাবেই কিছুতেই সন্তান হচ্ছে না, এইরকম কোনো সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে আমি একটি উপাচার বলছি, সেটি আপনারা ইউজ করবেন। সঙ্গে ডাক্তার দেখাবেন, ট্রিটমেন্ট করবেন, যা করছেন সব প্যারা সেইভাবেই চলবে। সঙ্গে আমি যে উপাচারটি বলবো সেটিও করতে হবে। করলেই দেখবেন সন্তান ধারণ করতে পারবেন এবং সন্তান ভূমিষ্ঠও হবে এবং ভালোভাবে সন্তান ভূমিষ্ঠ হবে এবং ভালো সন্তানের জন্ম হবে। কাজটি কি করতে হবে? যেদিন দেখবেন পুষ্যা নক্ষত্র বৃহস্পতিবার পড়ছে, ঠিক তার আগের দিন আপনাকে একটা কাজ করতে হবে, যে জয়ন্তী গাছ কোথায় আছে সেটা আপনি দেখে রাখবেন আগে থেকেই। সেই দিন গিয়ে জয়ন্তী গাছের কাছে গিয়ে নিমন্ত্রণ হবে, পান সুপারি দিয়ে, বাতাসা দিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, জল দিয়ে, গাছের গোড়ায় জল দিয়ে বলে আসতে হবে যে আপনাকে আমি নিতে আসবো কালকে, আমার সঙ্গে যাবেন আপনি, আমি এই কাজের জন্য আপনাকে নিতে আসবো বলে প্রণাম করে চলে আসবেন। তারপরে পরের দিন যেদিন বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্র যুক্ত বৃহস্পতিবার পড়বে, ঠিক সেই সময় আপনি ওই যে বললাম পঞ্জিকা দেখে, অমৃত যোগ মহেন্দ্র যোগ দেখে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আবার কিন্তু ধূপকাঠি নিয়ে যাবেন, জল নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেইখানে গিয়ে আপনি ধূপকাঠি দেখিয়ে সমস্ত কিছু দেখিয়ে নিয়ে গাছের পাশে ওখানে পুঁতে রেখে দিয়ে প্রণাম করে আপনার মনোবাঞ্ছা জানিয়ে নিঃশ্বাসটা ধরে নেবেন। এইভাবে নিঃশ্বাসটা ধরে নিয়ে বাম হাতে সেই জয়ন্তী গাছের শিকড়ের একটুখানি অংশ যেভাবেই হোক আপনি টেনে তুলবেন। যদি তুলতে না পারেন সঙ্গে একটা কাটারি নিয়ে যাবেন, কোনো একটা মাথা কেটে দিলে টান দিয়ে এক নিঃশ্বাসে উঠে আসবে। বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে তারপরে হচ্ছে আপনি গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন। শোধন করে নিয়ে আপনি সাদা সুতা অথবা লাল সুতা দিয়ে কোমরে অথবা হাতে ধারণ করবেন। আর সঙ্গে আপনার ডাক্তারি যে ট্রিটমেন্ট চলছিল সেগুলো প্যারালাল চলতেই থাকবে। দেখবেন আপনি মোটামুটি সেই মাসেই আপনার সন্তান ইস্যু হয়ে যেতে পারে, না হলে কোনো কারণে মিস হয়ে গেলে পরের মাসে হবে, না হলে মিস হলে তার পরের মাসে হবেই। যদি আপনার কপালে যদি সন্তান ভাগ্য থাকে তাহলে অবশ্যই হবে। জন্ম মৃত্যু বিয়ে এগুলো হচ্ছে সমস্ত বিধাতার হাতে। তো সেইখানে কিছু মানুষের হাতেও থাকে, সেটা মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আপনি এই কাজটা করতে পারলে, যদি সন্তান আপনার কপালে ভগবান লিখে থাকে, তাহলে অবশ্যই আপনি সন্তান হবে। 1 থেকে 3 মাসের মধ্যেই সন্তান ইস্যু হবে এবং সন্তান ভালোভাবে ভূমিষ্ঠ হবে। তো আমার এই তথ্যটা সম্পূর্ণ আমার গুরুদেবের মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা আমার নিজস্ব কোনো মতামত নয়, সমস্ত নিজ দায়িত্বে করবেন, নিজ গুরুর অনুমতি নিয়ে করবেন। আর এই কাজটি করে যদি আপনার উপকার হয়, তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে তাদের মধ্যে কারো কোনো এরকম সমস্যা থাকলে তারাও এই সমস্যার নিজেরাই সমাধান করতে পারবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন এবং লাইক করে দেবেন। তাহলে কি হবে, নতুন ভিডিও আপডেট করতে আমার উৎসাহ বাড়বে। আর পাশাপাশি কি হবে, প্রথম যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটার নোটিফিকেশনটা প্রথম আপনার কাছে চলে যাবে। সেই নোটিফিকেশনটা চলে যাওয়ার পর আপনারা সেই ভিডিওটা দেখে, সেই ভিডিওর কারণে হয়তো আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে বা বিশাল উপকার একটা হতে পারে, আবার নাও হতে পারে। তো যাই হোক, আজকে অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।